সূরা ফাতিহার গোপন একটি আয়াত ৪১ বার পড়লে মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনার সকল আশাগুলো কবুল করবেন, আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। অনেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। আমরা দোয়া করার সিস্টেম বুঝি না। এই সূরা ফাতিহা কিন্তু পুরোটাই হচ্ছে দোয়া। এই সূরা ফাতিহাকে দোয়ার সূরা বলা হয়। এটার অনেকগুলো নাম রয়েছে। উম্মুল কোরআন, কোরআনের সারাংশ বলা হয়, এবং এটাকে সূরাতুশ শিফা অর্থাৎ শেফার সূরা বলা হয়, সূরাতুদ দোয়া, দোয়ার সূরা বলা হয়। আমরা আল্লাহর কাছে কীভাবে দোয়া করবো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর প্রশংসা কীভাবে করবো সেটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি অসুস্থ আছেন, এই সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিয়ে খেতে পারলে আল্লাহ তাআলা আপনার শেফা দান করবেন, আপনার রোগ ভালো করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। এই সূরা ফাতিহার গোপন একটা আয়াত এই জন্য বললাম, কেননা এই আয়াত সম্পর্কে আমরা অনেকেই জানি না। সূরা ফাতিহার ভিতরে চমৎকার একটা আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আমরা সকলে জানি না। আই ওয়ার্শিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। আপনি এই ছোট্ট দোয়াটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি যদি কঠিন বিপদে পড়ে যান, আপনার দোয়া কবুল হচ্ছে না, এরপরে আপনার অসুখ যাচ্ছে না, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি প্রথমে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা আপনি 41 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া তুলে আপনি একেবারে বিনয়ী হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি তো অভাবে পড়ে গেছি, আল্লাহ আমি তো কষ্টে পড়ে গেছি, আল্লাহ আমার কষ্ট দূর করে দাও, আল্লাহ আমার অভাব দূর করে দাও, আল্লাহ আমার সকল বিপদ আপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে।